হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে গ্রাম বাংলার খুবই পরিচিত এবং অনেক মজাদার পুঁই শাকের ফল বা পুঁই মিসুরি রান্না করে দেখাবো। আর পুঁই শাকের এই মিসুরিটা রান্না করা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক মজার লাগে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি শুরু করি। পুঁই শাকের মেচুরি রান্না করার জন্য আমি এখানে সবার প্রথমে 500 গ্রাম পুঁই মেচুরি খুব ভালোভাবে কেটে এভাবে ধুয়ে নিয়েছি। আর পুঁই শাকের মেচুরিগুলো আজকে আমি রান্না করবো আলু দিয়ে। এর জন্য আমি এখানে 2টা আলু এভাবে চিকন করে কেটে নিয়েছি। এখন আমি একটা প্যান নিয়ে নিয়েছি আর প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা কিছুটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি আর দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ কুচি। এখন পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুনটাকে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন আমি এর ভিতরে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ লবণ আর 1 টেবিল চামচ হলুদ গুঁড়া। লবণ আর হলুদটা দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এর ভিতরে আগে থেকে কেটে ধুয়ে রাখা পুঁই মিচুরি এবং আলুগুলো দিয়ে দিব। সাথে মিচুরিগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি একটা খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে আলু এবং পুঁই শাকের মিচুরিগুলো খুব ভালোভাবে মশলার সাথে এভাবে মিশিয়ে নিচ্ছে। আর মিশিয়ে নেওয়ার পরে এভাবে যখন নাড়তে নাড়তে একটু এরকম নিচে লেগে আসবে, তখন আমি এর ভিতরে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পানি। আমি কিন্তু অনেক বেশি পানি দিইনি, জাস্ট 1 কাপের মতো পানি দিয়েছি। পানিটা দিয়ে দেওয়ার পরে এখন আমি এভাবে একটা ঢাকনার সাহায্যে ঢেকে পুঁই মিচুরিগুলোকে কিছুক্ষণ এভাবে রান্না করে নেব। আমি জাস্ট 10 মিনিটের মধ্যে একটু রান্না করে নিয়েছি। 10 মিনিট পরে দেখুন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন কিন্তু পুঁই মিচুরি থেকে অনেকটা পানি বেরিয়েছে এক্সট্রা, আর আমি একটু পানি দিয়েছিলাম। তো দেখুন এই যে পানিটা দিয়েছে, এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমরা রান্না করে নেব। তো এর ভিতরে দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে আর পুঁই মিচুরিগুলোও কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে আবারও কিছুক্ষণ এভাবে ঢেকে দিয়ে রান্না করে নেব। আবারও 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। তো দেখুন এখানে কিন্তু হালকা পানি আছে। এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি রান্না করে নেব। তো এই পর্যায়ে আমি অনবরত নেড়ে চেড়ে পুঁই মিচুরিগুলোকে রান্না করে নেব। কিছুক্ষণ নাড়তে নাড়তে কিন্তু পুঁই মিচুরিগুলো এই যে এরকম হয়ে গেছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। তো খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল গ্রাম বাংলার খুবই পরিচিত এবং অনেক মজাদার পুঁই ফল বা পুঁই শাকের মেচুরি রান্না। আর এই পুঁই ফল রেসিপিটা কিন্তু গরম সাদা ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথে খেতে অনেক মজাদার লাগে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। আর এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।